ওয়ার্ল্ড কাপ মানেই ফুটবলের উৎসব, কিন্তু একটা দল আছে যাদের জন্য এই উৎসবের মঞ্চটাও হয়ে যাচ্ছে যুদ্ধক্ষেত্র। কি ভাবছেন, কাদের কথা বলছি? হ্যাঁ, ঠিকই ভাবছেন, ইরানের কথাই বলছি। যখন সব দল আমেরিকায় এসে প্রস্তুতি নিচ্ছে, ইরান তখনও অনিশ্চয়তায়। ভিসা দেরিতে, স্টাফদের কাউকে কাউকে ঢুকতেও দেওয়া হয়নি, তাদের ক্যাম্প সরিয়ে নেওয়া হয়েছে মেক্সিকোতে। এটা শুধু ফুটবল না, এটা রাজনীতি, প্রেশার এবং অসম এক লড়াই। একবার ভাবুন তো, একটা দল বিশ্বকাপ খেলতে এসেছে, কিন্তু স্বাগতম না, বরং যেখানে খেলা সেই দেশে তাদের সন্দেহের চোখে দেখা হচ্ছে। কেমন লাগবে? সবচেয়ে অবাক করা নিয়ম কি শুনবেন? ম্যাচের দিন তারা ঢুকবে যুক্তরাষ্ট্রে, আর ম্যাচ শেষে বের হয়ে চলে যেতে হবে মেক্সিকোতে থাকা ট্রেনিং ক্যাম্পে। হ্যাঁ, এমনটাই হয়েছে। ইরানকে তাদের ট্রেনিং ক্যাম্প সরাতে হয়েছে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে। এটা কি সত্যিই ফেয়ার প্লে? ব্রাজিল আর্জেন্টিনার মতো দলের সঙ্গে এমন কিছু হওয়ার কথাও কি কেউ ভাবতে পারেন? না, এমনটা কোনো টিমের সঙ্গে আগে কখনোই হয়নি। এটা শুধু নিয়ম না, এটা প্রেশার। অথচ ইরান এশিয়ার অন্যতম শক্তিশালী ফুটবল জাতি। এত চাপের মুখে কি তারা ভেঙে পড়বে? উত্তর হিসাবে বলতে হয়, এখানেই ইরান আলাদা। এই দলটা চাপের নিচে ভেঙে পড়ে না, বরং আরো শক্ত হয়। বিশ্বকাপে যেখানে দলগুলো রুটিন মেনে চলে, সেখানে ইরান খেলবে অনিশ্চয়তার মধ্যে। আর এই উত্তেজনার পেছনে আছে 40 বছরের ইতিহাস। 1979 সালের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক প্রায় শত্রুতার পর্যায়ে। কিন্তু ফুটবল সবসময় এই দুই দেশের মাঝে একটা সেতু ছিল। 1998 বিশ্বকাপে ইরান 2-1 গোলে হারিয়েছিল আমেরিকাকে। সেই ম্যাচকে বলা হয়েছিল মাদার অফ অল গেমস। সেই ম্যাচের আগেও অবশ্য ইরানের খেলোয়াড়রা ফুল তুলে ভালোবাসার বার্তা দেয় ইউএসএ দলকে। কিন্তু আজ সেই একই দুই দেশ, কিন্তু এবার আবেগের সঙ্গে যুক্ত হয়েছে যুদ্ধের বাস্তবতা। এখন আসি মাঠের খেলায়। ইরান কখনোই বিশ্বকাপে গ্রুপ স্টেজ পেরোতে পারেনি, কিন্তু এবার কারণ 48 দলের নতুন ফরম্যাট, সুযোগ বেশি, আর এই দলটাও আগের মতো না। ইরানের সবচেয়ে বড় শক্তি দলটির ডিসিপ্লিন। দলটি সাধারণত 4-1-4-1 বা 4-3-3 ফরমেশনে খেলে। ডিফেন্সে ব্লক তৈরি করে তারা খুব কম স্পেস দেয়, আর তাই তাদের ডিফেন্স কম্প্যাক্ট। দ্রুত কাউন্টার অ্যাটাকে উঠতে পারে তারা। স্ট্রাইকার মেহেদি তারেমি ইউরোপে নিয়মিত গোল করেন। বিশেষ করে যদি প্রতিপক্ষ হাইল্যান্ড ডিফেন্সে খেলে, তবে এই ইরান এক ভয়ঙ্কর দল তাদের জন্য। তবে এই দল গোল করার চাইতে গোল আটকাতে বেশি দক্ষ। কিন্তু ইরানের দুর্বলতাও আছে। অভিজ্ঞতা থাকলেও বড় মঞ্চে আত্মবিশ্বাস ভেঙে পড়ে তাদের অনেক সময়। আর এবার নতুন সমস্যা, ফুটবলের মাঠের বাইরের চাপ, যা তাদের শারীরিক ও মানসিক ক্লান্তি বাড়াবে নিশ্চিত। আর এগুলো সরাসরি পারফরমেন্সে প্রভাব ফেলবে। সবশেষে একটা কথা, এই বিশ্বকাপে ইরান শুধু গোল করার জন্য খেলবে না, তারা খেলবে নিজেদের সম্মানের জন্য, নিজেদের দেশের জন্য, আর হয়তো প্রমাণ করার জন্য যে রাজনীতি ও যুদ্ধ ফুটবলকে থামাতে পারে না। কারণ যেখানে সব দরজা বন্ধ হয়ে যায়, সেখানে একটা বলই পথ দেখায়। কাগজে কলমে বেলজিয়াম ও মিশরকে পেছনে ফেলে অবশ্যই ইরান গ্রুপ পর্ব পেরোনোর মতো ফেভারিট না, কিন্তু এই টিমকে হালকাভাবে নেওয়া মানেই ভুল। গ্রুপে সেকেন্ড হওয়া কঠিন, কিন্তু বেস্ট থার্ড প্লেস হিসেবে নকআউটে যাওয়া একেবারেই সম্ভব। আপনার কি মনে হয়, ইরান কি পারবে সব ষড়যন্ত্র রুখে দিয়ে ইতিহাস গড়তে? মতামত জানাতে পারেন কমেন্টে।